পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ সরস্বতী পুজোর নস্টালজিয়া আড্ডা 2025। এই বছর উত্তর কলকাতায় সরস্বতী পুজোর ভাবনা নিয়ে অনেক থিম ও সাধারণ চিন্তা ভাবনা পূজা পালন করা হবে। শ্যামবাজারের দেশবন্ধু পার্কে নিকট উত্তরের আড্ডা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সমাজের সেবা করে, সমাজের পাশে থাকে। শতরূপার বন্দনা, অসংযত আচরণ 2025 স্মরণবেদনা নিয়ে স্মৃতি ও স্বদেশে ফেরার আকুলতা তুলে ধরা হবে। স্মৃতির মেদুরতা আবারও ফিরিয়ে আনবে আগের সময়ের গল্প। এই বছরে থিম নস্টালজিয়া। রবীন্দ্র সঙ্গীতের স্মরণবেদনার বরণে আঁকা হবে অনুভূতি। আড্ডা, গল্পের সময়ের বাঁধন, কাজের তাড়া চলতে চলতে কিছুটা সময় নষ্ট করে একটি স্মৃতির খোঁজ নিয়ে আসবে। পরিবর্তনশীল সমাজের সঙ্গে সামঞ্জস্য রেখে স্মৃতির আঁকা সময় সামনে নিয়ে আসবে। সরস্বতী পুজোর ভাবনা নস্টালজিয়া ও 2025 ভোগ প্রসাদ বিতরণ, অঙ্কনে মারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস বাংলা ব্যান্ড এবং বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের জন্য কিছু সামাজিক দায়বদ্ধতা প্রকল্প থাকবে। 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী গাঙ্গুলি উপস্থিত ছিলেন এবং সামাজিক সংস্থার সদস্যরা মা সরস্বতী প্রতিমা পূজা মণ্ডপে বসালেন। শম্ভু সাহা যুগ্ম সম্পাদক তথ্য বক্তব্য রাখেন। আমাদের এই উদ্যোগে আপনারা সকলেই অংশগ্রহণ করুন, কারণ এই নস্টালজিয়া আমাদের সবার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম শম্ভু সাহা, আমি উত্তরাখণ্ডের জয়েন্ট সেক্রেটারি। আমাদের এবছরের ভাবনা নস্টালজিয়া। এই অর্থেই আমরা ভাবনা করেছি, আমরা উত্তরাখণ্ডের যে সমস্ত সদস্যরা আছি প্রায় 45 সদস্য। তো আমাদেরও একটা ছেলেবেলা ছিল, আমাদেরও ছাত্র জীবন ছিল, সেটাকে মনে করার জন্যই নস্টালজিয়া। সেই সময়কার আড্ডা, সেই সময়কার বাস্তব চিত্র, সেই সময়কার পরিস্থিতি, সেই সময়কার সিনেমা, সেই সময় আড্ডা কীভাবে হতো রাস্তার পাড়ায় ছাড়াও কিছু ক্যাফেটেরিয়ায়, সেই সময়কার ক্যাফেটেরিয়াটা কেমন ছিল, আমরা কলেজ লাইফে পড়াশুনোর বাদেও কোথায় আড্ডা মারতে যেতাম, কী অ্যাভেল করতাম, কী অ্যাচিভ করতাম, সেই সব নিয়েই ভাবতে এবং সর্বোপরি আমরা কীভাবে আড্ডা মারতাম। উত্তর কলকাতার আড্ডার একটা প্রাণ ছিল। আড্ডা বাড়ির লোকেরা যেহেতু মনে করে যে আড্ডা মেরে সময় কাটাচ্ছে, শুধু তাই নয়, আড্ডায় অনেক প্রাণ আছে, আড্ডায় অনেক সমাজসেবামূলক কাজ হয়, আড্ডায় অনেক সংস্কৃতি ব্যাপনা, অনেক খেলাধুলো হয়, সব নিয়েই কিন্তু আড্ডা মানে নিছকে শুধু সময় কাটানো বা বাজে সময় নষ্ট করা তা নয়। আড্ডা দিলের একটা সমষ্টিগত একটা চিন্তাভাবনার উদয় হয়। সেই ভাবনা চিন্তাকে কেন্দ্র করে পেছনের কথাকে মনে করে এবছরের আমাদের ভাবনা নস্টালজিয়া। আমি এই বার্তা দেবেন, আমি এই আমাদের ভাবনার মাধ্যমে পাড়ার সমস্ত লোকেদেরকে এই মেসেজ দিতে চাইছি যে পুরোনো দিনের অনেক চিন্তাভাবনা, মননশীলতা অনেক কনস্ট্রাকটিভ ছিল। এখন বর্তমানে এত ফাস্ট, এত তাড়াতাড়ি জীবনযাত্রা, সবটাই যেন কীরকম জিনিসের মধ্যে শূন্য হয়ে যায়, কিন্তু কনস্ট্রাকটিভ চিন্তাভাবনার খুব অভাব। আমরা যদি পুরনো নতুন সবাইকে নিয়ে বা ভাবনা চিন্তার মধ্যেও যদি সেই পুরনো নতুনের আদলকে সংমিশ্রণ করতে পারি, তাহলে মনে হয় আমাদের যে কোনো বিষয়ই আমরা উন্নতি করতে পারব। আমাদের 4 দিন ব্যাপী কর্মসূচি, 1 তারিখ থেকে 4 তারিখ। আমাদের অঙ্কনে মহরণ আছে 1 তারিখ, যেটা ক্যানভাস আর্ট কম্পিটিশান ওপেন রাস্তার উপরে হয়। সমস্ত নবীন প্রবীণ শিল্পীরা এসে তাদের ক্যানভাসে তাদের শিল্পকলা প্রদর্শন করবেন এবং বিচার্য হয়ে তারা পুরস্কার পাবেন। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরের দিন আমরা ডিসেবল চাইল্ডদের নিয়ে সরস্বতী পুজো একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। তাদের আগমন এবং পুজোয় তাদের সঙ্গে আমরা সাধারণ মানুষরা মিলেমিশে একাকার হয়ে যাব, এরকমও একটা প্রচেষ্টা চলছে। আর 2 দিনব্যাপী মেলা, খাওয়া দাওয়া, নৃত্যানুষ্ঠান, গানের অনুষ্ঠান চলবে।